আর আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আমার ইউটিউবের পরিবার, তাদেরকে আমি একটা প্রশ্ন করি, সত্যি তোমরা তো দেখো, যাই হোক আমার ভিডিও দেখো, আমার পরিবারকে দেখো, সব কিছু যাই হোক, কোনো মেয়ের স্বাধীনতায় কি হস্তক্ষেপ করা যায়? তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। মানে তো আমি এটা কি ধরনের স্টেপ নিতে পারি জানি। আমার আছে কিছু মানুষের সঙ্গে যোগাযোগ যারা আমাকে সাহায্য করতে পারে ঠিকই, কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে তোমরা কমেন্ট একটু করো যে এইসব মানুষদের, যেহেতু এরা মহিলা, ঠিক আছে, তো এদেরকে কি মানে কিভাবে স্টেপ নেওয়া যায়? কারণ একদিন তোমাকে কোনো কিছু বললো, তোমাকে একটা টোন কাটলো, ভালো লাগে, কিছু মনে হয় না, কিন্তু যখন বারে বারে হবে, বারে বারে তোমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে, কারণ আমার মনে হয় পৃথিবীতে ভগবান তো সৃষ্টি করেছে, আর আমার মা বাবার গর্ভে আমি জন্ম নিয়েছি, তাহলে কি অন্য আদার্স কোনো মানুষের অধিকার আছে নাকি যে আমি কি করছি না করছি সব কিছু বিচার করা? একদমই নয়। যদি সেই বিচারের ক্ষমতা তাদের না থাকে, তারা কেন হস্তক্ষেপ করার চেষ্টা করছে জানি না। আমার পরিবার বুঝে নেবে না, পাশের বাড়ির লোককে তো বুঝতে বলিনি যে আমি কি করছি না করছি, সেটা তোমরা আমাকে শিখিয়ে দিয়ে যাও, তোমরা আমাদের বলে দিয়ে যাও। তোমাদের পয়সায় আমি খাইও না, পড়িও না, তোমার ছেলে মেয়েকে বোঝাও না। আর তার থেকে বড় কথা, কাকিমারা তোমরা নিজেরা দেখো তোমরা ইয়ং বয়সে কি করেছো, তারপরে পরের মেয়ের বিচার করতে আসবে, বুঝেছ? নিজেদের বিচার না করে পরের মেয়ের বিচার করতে আসছো। মনে হচ্ছে না অনেক ক্ষমতা হয়ে গেছে তোমাদের? তাহলে তো এখনো চুনোপুটি মেয়েদের, এখনকার মেয়েদের সঙ্গে পেছনে লাগতো, মানে আমাদের মতন জেনারেশনের সঙ্গে পেছনে লাগতো। তোমাদের এত বয়স হয়ে গেছে, দেখো লেগে কিছু করতে পারো কিনা। কারণ আমরা কিন্তু তোমাদের মতন টোন কাটি না, লোকের পেছনে কাঠি মারি না, আর কারোর স্বাধীনতায় হস্তক্ষেপও করি না। আমাদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে তাকে তো তার জায়গাটা বুঝিয়ে দিতে হবে না, সে কি করছে না করছে, ভুল করছে কি ঠিক করছে এই বয়সে এসে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমার এই ভালো থাকাটা কেউ পছন্দ করে না। আমার আশেপাশে কিছু মানুষ আছে, জানি না কেন, আমাকে দেখলেই তাদের পেছনে লাগতে ইচ্ছা করে। যাই হোক, আজকের ভালো দিনে এসব কথা এখন তুলছি না, পরে বলবো। এখানে একটা খুব সুন্দর পুজো হচ্ছে, মানে আজকে গণেশ পুজো। গণেশ পুজোর অনেক শুভেচ্ছা আমার পরিবারকে। আমি এখন যেহেতু কাজে যাচ্ছি, সামনেই দেখছি ঠাকুর পুজো হচ্ছে, দেখি তোমাদের জন্য তুলে ধরতে পারি নাকি। যেটা বলছিলাম, এত ভিড় তো ওই জন্য আর তুলতে পারলাম না, প্রচণ্ড ভিড়, সবাই এখন অঞ্জলি দেবে, তার জন্য তাদেরকে ঠেলে গিয়ে ভেতরে তোলাটা সম্ভব নয়, ঠিক আছে? তা আমি একটা কথা বলি, বলতে পারো আমাদের এলাকার ছেলেরা, লোকরা আর কি, যারা, তাদের তো একটা কোনো কামনা বাসনা আছে, মানে একটা নারীর প্রতি আসক্তি থাকতেই পারে, তার জন্য তারা পিছনে লাগা বলে না ওটাকে, মানে যাই হোক প্রলোভন বলে, তাই তো? সেটার কথা বাদই দিলাম। সবাই নয়, অনেকেই ভালো আছে, ভালো মানুষ অবশ্যই, আমাদের পাড়ায় বলছি না সবাই খারাপ, সবাই ভালো মানুষও আছে। আর কিছু মহিলা আছে, কিছু, একদমই সবাই নয়, কিছু মহিলা আছে যারা ভুলে গেছে যে আমার পেছনে তো যদি একটা ফুটো হয়, তোদের তো হাজারটা আছে ভাই। আমি যদি তোদের সেই ফুটোগুলো একটা একটা করে ধরিয়ে দিই বা বলি, তখন কেমন লাগবে? আর লাগবে না? লাগবে না।
আমি তো একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, আমি যদি খারাপ হই, তোরা তো মা মাসির বয়সী, তোরা এই অঙ্কালে কি করেছিস সেটা যদি আমি তুলে ধরি, ভালো লাগবে তো সবার সামনে? এখন শুনতে এই বয়সে, এখন ছেলে বউ মেয়ে জামাই সবাই হয়ে গেছে, ভালো লাগবে? লাগবে না তো। তাহলে আমার পেছনে লাগাটা বন্ধ করে দে, না হলে প্রবলেমে পড়তেই পারিস। আর আমি এটা ভালো করে, আমার এলাকার কিছু মানুষ জানে যে আমি কিন্তু মুখে কথা কম বলি, কাজে বেশি করে দেখাই। কারণ আমি আইনসঙ্গতভাবে চলতে পছন্দ করি। তাই আমি যদি চাই কোনো রকম স্টেপ নিতে, অবশ্যই নিতে পারি। নারীদের অধিকার নিয়ে এত লড়াই চলছে, আর নারীরাই নাকি নারীদের শত্রু। ভাবো একবার কিরকম পৃথিবীতে আমরা থাকি, যাদের নিয়ে যুদ্ধ হচ্ছে তাদের মধ্যেই লড়াই, তাহলে কাকে নিয়ে যুদ্ধটা হচ্ছে বলো তো? তাই জন্য তাদের এটাই বলার, সাবধান এখনো হয়ে যাও, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। কারণ আমাকে বলতে বলতে, আমাকে ঘাটাতে ঘাটাতে যখন আমি ধরবো, 1 টাকাও কিন্তু ছাড়বো না, মনে রেখো। সে মা কাকিমা হোক আর যাই হোক, আমার পেছনে লাগার ফল তোমাদের বুঝতেই হবে। তবে কাকিমাদের লাস্ট ওয়ার্নিং দিলাম, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এত চল আছে, আমার মনে হয় মুখে বলার থেকে সোশ্যাল মিডিয়া জানালে বেশি মানুষ জানতে পারবে। এখন যখন নারীর অধিকারের জন্য এত লড়াই চলছে, তার মধ্যে আমার পেছনে যখন লাগছো তোমরা মেয়ে হয়ে, আমিও কিন্তু একটা নারী, ঠিক আছে? আমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ যদি হয়, কোথায় অবধি আমি টানবো সেটা তখনই দেখতে পাবে। এখন আমি কিছু বলছি না, আমি শুনতে থাকবো পুজোর পর অবধি, তারপর দেখিয়ে দেবো না দিয়ে তোমাদের একটু ঠাকুর দেখাই। এখন পুজো হয়ে গেছে, খালি প্যান্ডেলে ঠাকুর এখন বসে আছে, দেখো। বেশ ভালো লাগে বলো, পুজো হলে খুব মনে একটা আনন্দ হয়। এখানে প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে দুর্গাপুজোর। বেশ বড় সড়ই প্যান্ডেলটা হচ্ছে। আজকে প্রচুর রাস্তায় জ্যাম, কেন জ্যাম জানি না, প্রচুর জ্যাম, পুরো লাইন দিয়ে যখন পাশ দিয়ে এলাম তোমরা দেখতেই পেয়েছো, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আজকে বাসটা পুরো দাঁড়িয়ে রয়েছে, কি জানি কেন। বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়ার পালা। এখন যদি স্নান করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ মারা খাবে। আমার জন্য খাইনি গো, আজকে প্রায় 3:30 বাজতে যায়। আমি হাত পা ধুয়ে চলে এসেছি। আজকে আমাদের কি রান্না হয়েছে দেখি। আজকে নিরামিষ আমাদের। কি কি করেছে মা? এরকম ভাত, সাথে আছে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা আলু সিদ্ধ, এখানে আছে পটল পোস্ত, মানে এই পটল না, ভেন্ডি পোস্ত, আর এখানে আছে মুগের ডাল। নারকল দিয়েছো মা? এই হলো আমাদের লাঞ্চ মেনু। রাতের জন্য করেছে ঘুগনি, সেই ঘুগনিটা আমাকে আবার একটু টেস্ট করতে বললো যে কেমন হয়েছে দেখার জন্য। যেহেতু নিরামিষ তাই জন্য এবেলায় করে রেখেছে ঘুগনিটা। খেতে আরম্ভ করে দিই।